সেই আম্বিয়াদের উপরে যাদেরকে রিসালাত দেওয়া হয়েছিল তাদেরকে রাসূল বলা হয়। যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপরে রিসালাত এসেছিল তাদের কাছে এই কিতাবের আগমনের কথা কমাবেশি তাদেরকে জানানো হয়েছিল। হে আমার রাসূলগণ, তোমরা জেনে রাখো শেষ জামানায় এমন একটি নবী আসছে যে নবীর প্রতি আমি আমার এমন একটা আসমানি ভবিষ্যবাণী পাঠাবো যেটার মধ্যে মানুষ বিন্দু পরিমাণ পরিবর্তন করতে পারবে না। মুসা নবীর উপরে যেমন আমি ইনজিল পাঠিয়েছি, তাওরাত পাঠিয়েছি, দাউদ আলাইহিস সালামের উপরে জবুর পাঠিয়েছি, যত রাসূলদের উপরে যে সমস্ত আসমানি কিতাব পাঠিয়েছি সে সমস্ত কিতাবের মধ্যে সেই কওমরা রাসূল যখন বিদায় নিয়েছে কওমের কিছু বুদ্ধিজীবী মানুষ তারা তার মধ্যে রদবদল করেছে। তারা চেয়েছিল বা তারা চিন্তা ভাবনা নিয়েছে এটার জায়গায় এটাই বলে মনে হচ্ছে ভালো হয়, যে সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন তার থেকেও তারা বেশি বুঝে নিয়েছে। তো আল্লাহ পাক বললেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আগের নবীর প্রতি যে আসমানি কিতাব পাঠাবো সেই কিতাবের মধ্যে কেউ একটু বিন্দু পরিমাণ রদবদল করতে পারবে না। তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সারা পৃথিবীর যত গ্রন্থমুগ্ধ আছে, ধর্মীয় কিতাব আছে, কারোর কিন্তু কারোর সিনার মধ্যে মাহফুজ নেই, কিন্তু আল্লাহর মুজিজা কোরআন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সিনার মধ্যে সেটা মাহফুজ আছে। আল্লাহ তো ওয়াদা করেছেন আমি হেফাজত করব। সেই কোরআনে আল্লাহ পাক বললেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ওই সমস্ত লোকেদের কথা বিশ্বাস করো না যারা তোমার সামনে বলে যে আমরা ঈমান এনেছি এবং আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত বা দলভুক্ত। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমরা ঈমান এনেছি সেই আখিরাতের দিনের প্রতি বিশ্বাস রেখেছি। তুমি ওই সমস্ত লোকেদের কথা বিশ্বাস করো না। তারা তোমার সামনে ঈমানদারের কথা বলবে, ঈমানই কথা নাই, ঈমানদার মুসলমান দাবি করবে, কিন্তু তারা তোমার কাছ থেকে সরে যাওয়ার পরে তারা ঈমানের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, রাসূলের বিরোধিতা কথা বলবে। যারা হলো মুনাফিক। আল্লাহ পাক আমাদের উপরে আল্লাহর যত ফরজ হুকুম আছে, যেমন আমরা আজকে এসেছি, এই মসজিদে আসার পূর্বে আমাদের শরীরটাকে পাক করতে হয়। এই শরীর যখন নাপাক হয়ে যায়, শরীরটাকে পাক করার জন্য কটা ফরজ আছে? শরীরটাকে আমাদের উপরে যখন গোসল ফরজ হয়ে যায়, শরীর যখন নাপাক হয়ে যায়, সেই শরীরটাকে পাক করার জন্য তো ফরজ আছে নেই? আবার শরীর যখন পাক আছে, কিন্তু এই পাকটাকে নষ্ট হয়ে যাওয়ার জন্য কিছু শর্ত আছে, সেই সমস্ত কারণে আবার সেই পাকটাকে অপবিত্র হয়ে যায়। জানেন তো না? আমি যেটা বলছি একটু বোঝার চেষ্টা করুন। নামাজ পড়তে এসেছেন, ওযু করছেন, ওযু করার পরে আপনার নামাজের জন্য বা কোরআন পড়ার জন্য যে শর্ত ছিল সেগুলো আপনি পূর্ণ করলেন, কিন্তু ওযু যখন ভেঙে যাবে, ওযু ভাঙার তো কিছু শর্ত আছে নেই? আপনি ঈমানদার মুসলমান, আপনি নামাজ পড়তে এসেছেন, নামাজের মধ্যে যে সমস্ত শর্তগুলো আছে আপনি পূর্ণভাবে আদায় করেছেন, কিন্তু সেই শর্তের মধ্যে আবার 17টা জিনিস আছে, তার মধ্যে একটা জিনিস যদি না পূর্ণ যদি না করেন তাহলে আপনার নামাজ হবে না। তাই নামাজ ভেঙে যাওয়ার কিছু শর্ত আছে। তাই সব জিনিসের এখন শর্ত আছে। আমরা বললাম আমরা মুসলমান ঈমানদার, ঈমান নষ্ট হওয়ার জন্য কিন্তু কিছু শর্ত আছে নেই? কিন্তু সেগুলো আসার লোক কিন্তু আমরা জানি না। কোরআনে এসেছে 10টা জিনিসের কারণে মানুষ কিন্তু বেঈমান হয়ে যায়, তার ঈমান থাকে না। আমরা তো সবাই বলি মুসলমান ঈমানদার,
কিন্তু সেই 10টা শর্ত যদি দেখা যায়, বর্তমান জামানার যা পরিস্থিতি, আমরা যারা ইমাম সাহেব এবং হাফেজ সাহেবের কাছেই পারো, আমরা যাদের জানাজা পড়ে পরকাল গমন করার পরে জানাজা পড়া হয়, শতকরা 20% হচ্ছে ইমানদার, বাকি সব বেঈমান। বাকি সব শতকরা 20%। কোরআনের মধ্যে এসেছে যে ঈমান নষ্ট হওয়ার যাওয়ার জন্য যে 10টা শর্ত আছে, সেই 10টা শর্তের মধ্যে একটা শর্ত যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, তাহলে সে ঈমানদার নয়, বেঈমান। আমিও তার মধ্যে হতে পারি, কিন্তু আমরা সবাই বলি কিন্তু আমরা মুসলমান ঈমানদার, মরে গেছে ওর জন্য দোয়া করব। আব্দুল্লাহ ইবনে উমাইর, তার পোশাক ছিল কিন্তু আমার আপনার থেকে বড়। আল্লাহ রাসূল যারা বড় পোশাক পরতেন, পোশাক পরতেন। আল্লাহ রাসূলের যখন আল্লাহ রাসূলের চোখে দেখতেন, বড় মাথা আনিতে বাইরের দেশ থেকে বড় পাগড়ি মারতেন। সুন্নতি পোশাক সব কিছু আছে, কিন্তু রাসূল যে সমস্ত কথা বলতেন, আল্লাহ রাসূল দ্বীনের কথা যেগুলো বলতেন, সে কিন্তু সব শুনতেন। শোনার পরে সেটি কিন্তু আবু জেহেলের বাইরে বিপরীত চলত। আবু জেহেল যে কথা বলে এই কথাটা গ্রহণযোগ্য বেশি। ওই ব্যক্তি যখন মারা গেল, আল্লাহ রাসূল সেই ব্যক্তির জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহ রাসূল যে ব্যক্তির জানাজা পড়তে যাচ্ছেন বা পড়াবেন, তাকে কেউ মানা করতে পারবে? কেউ মানা করবে? আল্লাহ রাসূল যখন সেখানে গিয়ে পৌঁছালেন, আল্লাহ রাসূলকে মানা করতে পারেন কে? আমার বক্তব্য আছে, মহান রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ওই মারফত জানিয়ে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আব্দুল্লাহ ইবনে উমাইরকে জানাজা পড়াবে না, ও হলো বড় মুনাফিক। আল্লাহ রাসূল শুনে চমকে গেলেন। এ তো আমার মজলিসে বসতো, এ তো নামাজে পড়তো, এ তো সব বিধানদের নামাজ চোখের সামনে পালন করছে। বলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ওর বাহ্যিক দৃষ্টি থেকে ভিতরের দৃষ্টি তুমি কিছুই জানো না। এই আব্দুল্লাহ ইবনে উমাইরের জীবনী পড়তে গিয়ে দেখা যায় যে তার মধ্যে সব কিছু ছিল, কিন্তু রাসূলের আদর্শ সে কথা শুনতো, কিন্তু সে বলতো যে রাসূলের আদর্শ থেকে জিবরাইল নাই। আবু জেহেল যে কথাগুলো বলে ওগুলো জ্ঞানের কথা বলে, তো মুহাম্মাদের কথা থেকে আবু জেহেলের কথার প্রাধান্য দেওয়াটা ভালো। তাকে কে বারণ করবে জানাজা পড়ার জন্য? আমার তো দেখি যে জানাজা ইমাম সাহেব পড়াতে যায়, বলে ইমাম সাহেব বলে দেন দুনিয়ার বুকে তার কাছে ভুল ত্রুটি করেছে, তাকে ক্ষমা করে দেয়। বলেন না ভাই, আপনারা বলে দেন না? আর যদি আপনারা ভুলতে বলে দেন, যে বলতে বলে দেন, আমিও বলে দেব যে ভাই আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, যে ব্যক্তিরা আমাদের ছেড়ে চিরতরে বিদায় দিল, যদি দুনিয়ার বুকে কোনো ভুল ত্রুটি করে থাকে তুমি ক্ষমা করে দেও। আপনারা কেউ মাথা নাড়েন, কেউ মনে মনে বলে আচ্ছা দেখা যাবে সেটা। বলেন না এমন? এই কথাটাকে এবার থেকে বলা বন্ধ হবে।